লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী গ্রাম কালীরহাট। এখানে সীমান্ত হত্যা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সোমবার ভোরে কালীরহাট সীমান্ত এলাকায় গরু আনতে যায় একদল রাখাল। এ সময় তাদের উপর গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ নামে এক যুবক। হত্যার পর বিএসএফ লাশ নিয়ে যায় বলে অভিযোগ স্বজনদের। মারার পর এখন আমরা দেখতেছি লাশটা ওখানে পড়ে আছে। বাংলাদেশের বিজিবিও আমাদেরকে যাত্রী দিচ্ছে না, বা লাশটা আমাদেরকে এনে যে দিবে তাও করতেছে না। দোষে বিনা কারণে মনে করি বর্ডারে যে গুলি হইল, এটা যদি বিচার আমরা না পাই তাহলে প্রতি বর্ডারে বাংলাদেশের সীমান্ত এলাকা প্রতি জায়গায় এইভাবে গুলি করে বিএসএফ মারবে। এখন আমাদের এটা দাবি যেন ইউসুফ মামার লাশটাকে অতি শীঘ্রই আমাদের দেওয়া হয় এবং আমরা দাফন করতে পারি। বারবার সীমান্তে বিএসএফ এর গুলি ও নির্যাতনে বাংলাদেশি নিহতের ঘটনা ঘটলেও তা বন্ধ হচ্ছে না বলে ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিরা। বারবার সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে, এটার জন্য রাষ্ট্র চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এটা বন্ধ হচ্ছে না। গত 1.5 বছরে লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর গুলিতে 19 জন নিহত হয়েছে। এর মধ্যে ফেরত পাওয়া যায়নি 7 জনের মরদেহ। যে সমাপ্ত। সময় সংবাদ, লালমনিরহাট।